শেখ অনেক বক্তা বলেছে ইমাম মাহাদি নাকি 2028 সনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে। সময় উল্লেখ করলে তার ভুল হয়েছে, তাকে তওবা করতে হবে। এই ফতোয়া থেকে তাকে জাতির সামনে তওবা করে ফিরে আসতে হবে। আসবে এটাই ঠিক, ভাবে মনে হচ্ছে কাছাকাছি সময়। 100 বছরও হতে পারে, 500 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে। পরিস্থিতিতে সিরিয়ার ভূমিকম্পে সিরিয়ার কাজে মনে হচ্ছে একটা কাছাকাছি সময়। দামেস্কের জামি মসজিদে উনি ইমামতি করবেন, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন ওই মসজিদে। মরণ একদিন আসবে, এ বইয়ে বিস্তারিত দেওয়া আছে ইমাম মাহাদির বিবরণ, কিয়ামতের লক্ষণ দেওয়া আছে, মরণ একদিন আসবেই। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ধূসর মরুভূমিতে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলে ভরা গেছে। জি, এটা কিয়ামতের লক্ষণ। পারিবারিক কারণে মা বাবা বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছে এবং সুদের উপর টাকা নিয়েছে। বাবার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না হলে এই ঋণগুলো পরিশোধ করার আমার দায়িত্ব হবে কি? হ্যাঁ, তোমারই দায়িত্ব। তুমি তোমার বাপের জমি জায়গা বিক্রি করে সব ঋণ পরিশোধ করে দাও, তারপর তুমি কাজ করে খাও দ্রুত। এটার আগে কোনো কাজ নাই। শেখ হিজবুত তাওহীদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তাওহীদের পথে আছে। হিজবুত তাওহীদেরা আল্লাহর দিন ধর্ম মানে না, রাসূলের দিন ধর্ম না, ওরা ভ্রান্ত দল। আমার পেটে যখন সন্তান আসে, যখন 10 মাস বয়স হয়, প্রসব হবে, এমত অবস্থায় 4-5 দিন পর মরা সন্তান প্রসব হয়। সেই সন্তানের জানাজা সালাত আদায় যাবে কি? জি না। তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে, আপনার এর জানাজা হবে না, কাফন দাফন হবে না। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু, তাহার একটি নাতি হয়েছে। তিনি খুশি হয়ে সারা ইউনিয়নবাসীকে এক সন্ধ্যা দাওয়াত খাওয়াইবেন। হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা, উক্ত দাওয়াত খাওয়া যাবে কি? জি না। উনি এই টাকাটা দিয়ে দিতে পারেন, তার বাড়িতে আপনি খেতে পারেন, তবে এইরকম দাওয়াত নয়। এটা হলো সম্মান স্বরূপ খাদ্য, যেটার অনুমতি নেই। হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত, তবে সম্মানজনক খাওয়া যাবে না। অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ, এই জন্য যাবে না। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর বড় হবে। কোন ব্যক্তি মারা যাবার আগে মারা যাবার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি? জি না। কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? শুধু বিসমিল্লাহ। কলমে লিখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আর সূরার প্রথমে বিসমিল্লাহির রহমান, বাকি শুধু বিসমিল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে? জি না, ফাঁকা রাখার নিষেধ আছে। এই জিজ্ঞাসা কমাও, এই মাসুম তাড়াতাড়ি করো। তাওজিহুল কোরআন একটা তাফসির আছে, ব্যতিক্রম তাফসির। আমরা চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই, তাফসিরটা শেষের দিকে যেতে পারছি না। দোয়া করেন আল্লাহ যেন এটা সহজ করে দেন। 3 পার্ট বের হয়েছে,
তাফসির তাওজিহুল কোরআন। একামতের পরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন, কিন্তু বর্তমানে ইমাম রাসূলের এসব কথা বলে না। ইমাম ভুল করছেন, বলতেই হবে, মুক্তাদির মুখামুখি হয়ে বলতে হবে। যারা গুল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না। সহবাসের ওযু না করে গোসল করলে গোসল হবে? গোসল হয়ে যাবে, সুন্নাত অনুযায়ী হয়নি, গোসল হয়ে যাবে। তো ওযু করে গোসল করা সুন্নাত। হাজতি সালাতের শেষ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়া যাবে কি? 3 বার পড়বেন কেন? একবারই পড়বেন, মনে চাইলে পড়েন 3 বার, গুনাহ হবে না। 3 বার পড়েন। মহিলাদের একামত আছে কি? জি আছে, মহিলাদের একামত দিতে হবে। একামত ইবাদত, জিকির দিতেই হবে, একাই পড়লেও জামাতে পড়লেও। রোজা ও সিয়ামের অর্থ আমি জানি একই, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? তুমি জানো না, কে বললে তুমি জানো? রোজা মানে হলো উপবাস, আর সিয়াম মানে বিরত, তো হলো একই হলো। কি বলো তুমি? পড়াশোনা ভালো করে করো না নাকি? মেয়েরা তালাক দিতে পারে কি না? তালাক দিতে পারে না, তালাক নিতে পারে। ভাত খাবে না, চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে। যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের 30 দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায়। যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে, হাদিস সহিহ, বুখারী মুসলিম। তবে লোকের মাধ্যমে করে নিতে হবে, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, কাজীর মাধ্যমে। জুমার নামাজ ছেলেদের নেই, মেয়েরা পড়তে পারবে কি? হ্যাঁ, মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো, জরুরি নয়। ঈদের মাঠে যাওয়া জরুরি। আমি সিয়াম পালন করতে পারি না, আমি অসুস্থ, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রতিদিন একজন মিসকিন সোয়া কেজি করে চাউল দিবেন। আউয়াল ওয়াক্তে সালাত না আদায় করার পরিণাম কি? তাহলে তো রাসূলের বিধান মানে না, অবজ্ঞা করা হয়, এর ইবাদত কবুল হবে না। কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন কথা। আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, 3:30টাতেই আসর পড়তে হবে, 12:40, 50, 1টাতেই জোহর পড়তে হবে, 4:45টাতেই, 4:30, 4:45টায় ফজর পড়তে হবে। ফকিরকে ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি? যাবে। দোয়া সবার কাছে চাইতে পারেন। আমি ভুল করে ফেলেছি, তবে পরে সেটি বুঝতে পারছি, কিন্তু সেটি তাকে, আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে, কিন্তু আমাদের বোন ছিল, বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সেই পরিমাণ জমি দেওয়া হয়নি। আগামীকাল 10টা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো, তোমার বাপ জাহান্নামে আছে। তোমার বাপ যত বড়ই পরহেজগার হোক, কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে, ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো। জরুরি, 24 ঘন্টা পার হয় না যেন। নিজে উপার্জন করে জমিদারি করো, বাপের জমি নিয়ে পাগলামি করো না। মহিলাদের কি এতেকাফ করা যায়? জি, মহিলারা এতেকাফ করতে পারবে, জুমা মসজিদে, বাড়িতে নয়, ওয়াক্তে মসজিদে নয়। তো জুমা মসজিদের ব্যবস্থা নেই, যে তো নেই, এতেকাফও নেই।
মহিলাদের নিজ এলাকায় তালিম করা জায়েজ আছে কি? আছে। ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি? মেয়ে বাচ্চার কোনোদিনই হবে না। ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিন হবে। কোরআন খতমের পর করণীয় কি? কিছুই না। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা। যদি নওগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান্নাম থেকে বাঁচার, জামিয়া সালাফিয়া দিয়ে আসেন। সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মসজিদের কাজ দেখে আসা হবে। আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। সেখানে কোনো বদনাম গীবত হবে না, কোনো দলের কথা হবে না। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি মুখে লড়ে যাচ্ছি, কলম আমার পাশে আছে, মিডিয়া আমার সামনে আছে। 32 বছর আমি জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাধ এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক। বাস্তব চলছে, আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে। অর্ধহাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা। তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মায়াকুনু এলা কাবাইহে, কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। এর নাম কিয়ামতের মাঠ। এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাফরাতুন কাবারা, ওই সময় আজরের মুখখান থাকবে মলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন বাপে বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না। আজ যাই বলবে তাই মেনে নিব। বিচার মাঠে কিছু বলার থাকবে না। বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম, তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না। আজ আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমাকে মানেনি, আমার নবী ইব্রাহিমকে মানেনি, তারা কাফের, আমি তাদেরকে জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তখন হুজুর এমন খেপে গেছেন, একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। যাক, জাহান্নাম জান্নাত যাই হোক, 1 মিনিট, এইটা বুখারী মুসলিমের হাদিস। বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কিছুই করতে পারবেন না। মানুষ হিসেবে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সময়ে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম
অনেক দামি। যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে, তখন জিবরাইল আমাদের নবীকে বললেন, ও ইব্রাহিম, হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলিহ নবী সলিহ, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। বিচারের মাঠ বড় জটিল। আপনাকে দেখাচ্ছিলাম, বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না। এদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইজান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধূলিকণা করে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে, মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে। ওয়াইদাল ইশার উত্তেলাত। সম্মানিত দিনী ভাই বোন, এজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে। কিয়ামতের মাঠের একটা অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করেন, কাইফা আনাম, দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি। যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন। ইয়ান্তাজের মাতা ইউমার বিন নাফকে, ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন, কখন বাঁশিতে ফুঁক দিতে বলা হবে। তাহলে এই পৃথিবীর কি দাম আছে? পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন। পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি প্রস্তুত থাকো, যখন আমি বলবো ফুঁক দাও, তখনই তুমি ফুঁক দিবে। আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি, কিছু বুঝতে পারছি না। পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরেশতার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি। কবর যেমন কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজেই বলতে পারছি না। মহান আল্লাহ বলেন, ফামান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া অমাদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন। যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নেকি উঠলে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন বলেন তো? নেকি নাই, সেজন্য। এক পাল্লাতে তো নেকি দিতে হবে, আর এক পাল্লাতে পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না। ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, ওদের পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না। ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব
কষ্ট পাচ্ছি কি দিয়ে বুঝাই? এক একটা স্তরে এক এক রকম কত স্তর আছে বিচারের মাঠে। যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা এক ওয়াক্ত ফরজ সালাতের সমান, 5 থেকে 7 মিনিট। কেউ যদি একটা রিক্সাওয়ালাকে 20টা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে, ও জালেম, তার বিচার পরে হবে। কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে। কেউ যদি জাকাত না দেয়, ওসুর না দেয়, তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছর। জনাব, এবার আপনাকে একটু বলে, এই ছেলে বসো। তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ? আমি তো ঢাকা ফিরে যাব, গাড়িতে ক্লাস নেব ইনশাআল্লাহ। তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তুমি কি মনে করছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাফসির মাহফিল করতে এসেছি? কিসসা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন? 1 মিনিট আপনি 19-20 হতে পাবেন না। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। অল্প দিন বাঁচতে এসেছি, ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই। অন্যায় কিছু করে লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না। মানুষের পিছে পিছে বেরিয়ে কোনো লাভ নাই। নিজে উপার্জন করে খান। এই ছেলে, মানুষের পিছনে ঘোরো না, দোকানে বসে আড্ডা পিটো না। আমার 4টা কথা মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, এর কোনো বিকল্প নাই দুনিয়াতে। 3, হালাল রুজি। চকলেট বিক্রি করে খাও, সমস্যা নেই। কলা বিক্রি করে খাও, সমস্যা নেই। বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করো। আমি ব্যবসায় করতে বলছি। জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না। আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে 25 দিন যাবে, 5 দিন ধার কর্জ করে খেতে হবে। দোকানওয়ালাকে বলতে হবে, ভাই বেতন পাইলেই দিব। তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাসে 5 দিন বাকি। মায়ে বলছে, বেটা টাকা দেন রে বেটা, কিছু খুব বিপদে পড়েছি। আম্মা, এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে দেখি, চেষ্টা করি। সামনে মাসেও পারেনি। জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল, কিছু করতে পারবা না। আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, বউ পরীক্ষা করবে, একটু দেখবা, পরীক্ষা করবে, করো তো। কালকে সকালে একবারে নতুন 1000 টাকার নোট 3টে তোমার মার হাতে দিয়ে দিবা, তোমার বউয়ের সামনে। তোমার বউয়ের মুখখান দেখিও তো কেমন লাগে। তোমার বউ মনে করছে আমার স্বামী ধপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে, তাই এ স্বামী। যদিও তোমার বউ জানে যে কে কেমন ভাবে দুনিয়াতে আসে, তোমার খবর তোমার মা জানে। আমার মা আমি যখন বললাম 1982 সালের 16 মে রোজ সোমবার সকাল 6টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি, মা আমি ইন্ডিয়া চলে গেল, তখন আমার মার হাতে আটা লেগেছিল। কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই। চুলাতে ভাত রেডি হয়ে আছে, তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না। আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, বলতে লাগলেন, ইন্ডিয়া যাস না, পুলিশে ধরে মারবে। আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন। আমার মা যখন দেখলেন আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি, আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না। আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতো, তুমি তাকে মাফ করো। আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম। দেরি করে নদী থেকে আসছি, গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম, সাঁতার দিতাম। অনেক দেরি করে এসেছি, যাব না এই জন্য। 12টা বেজে গেছে, আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে। আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আজকে তো তুই মাদ্রাসা যাবি। আমি বলছি যাব না। বলছে না যেতে হবে। আমি বলছি না যাব না, যেতেই হবে। তখন আমি বলছি তাহলে ভাত খাবো না। তা আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেলাম। আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে, আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি। তো আমার মা বলছে টাকা নে। তখন আমি বলছি টাকা নেব না। আমার মা বলছে টাকা নিস না, তবু তোকে যেতে হবে। আমি খাওয়া ছাড়া
টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মা নরম হয়নি। আমার মায়ের সাধ ছিল বড় পড়ানোর। যে কোনো ছেলের, যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন, তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও। এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি যখনই বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে, দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না, ভুল হবে। তুমি 5 বছর বিদেশে আছো, টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা, যেদিন তুমি দেশে ফিরবা সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমিও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার বাপও কাঁদবে। সেদিন 3 জন একসাথে হয়ে যাওয়া, তোমার বউ ভিন্ন হয়ে যাবে। আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে। যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবা তোমরা 3 জন, তোমার বাপ আর তোমার মা আর তুমি। তার আগে পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে, তোমার বউ কাছে। আমার মা বলতো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। আমার মা মাঝে মধ্যে এভাবে বলতেন, বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন, 4টা কাজ করো না। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারোর সাথে বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, প্রাইভেট পড়ায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় কঠিন। কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেই মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাব বুঝতে পারবে না। অতাজাউ কুল্লু হামলিন হামলাহা, যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না। অতারা নাসা সোকারা, আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে, মাতাল হয়ে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে। আসলেও মাতাল হয়নি। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, বিচার মাঠের শাস্তি খুব কঠিন। এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা। বিচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে, কারো খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আর রিজালু নিসাউ জামিআন বাযুম ইলা বাযিন, মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে। আল্লাহর নবী, একজন আরেকজনের দিকে দেখবে, এটা কেমন হয়ে গেল? আপনি কি বললেন? বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলামরা আসাদ্দু মিন যালিকা ইয়ানজুরু বাযুম ইলা বাযিন, সমস্যার চেয়ে অনেক 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 জটিল। কেউ কাউকে তাকিয়ে দেখবে, এরকম কোনো বুদ্ধি কারো থাকবে না। আসলে তোমাকে বুঝাতেই পারিনি কিয়ামতের মাঠ কত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ সেই দিন, যেই দিন মানুষ তার ছেলে থেকে, তার মেয়ে থেকে, তার স্ত্রী থেকে, আহাল পরিবার থেকে পালিয়ে যাবে। কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না। তার নাম কিয়ামতের মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, আমার 4টা কথা মনে রাখিয়েন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন। কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো, সূরা ইখলাস 3 বার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি। কি পড়েছ? সূরা ইখলাস 3 বার পড়েছি। হ্যাঁ পড়েছ, এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যার নাম আড্ডা পিটা, দোকানে হোক, মাঠে হোক, ঘাটে হোক, আড্ডা পিটা এই জিনিসটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গীবত, খেয়ালই করেননি। আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি 2 জন দোকানের সামনে বসে আছে, ল্যাংটা মেন আসছে,
আর আপনি ওখানে গেছেন, ওরা আর একজনের বদনাম করছে, তা আপনি দাঁড়িয়ে বলছেন চট করে আসলে ঠিকই বলেছেন, ও আসলেই খারাপ। এখন আপনি জান্নাতে যান দেখি, যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। জেনা মহাপাপ, মহাপাপ জেনা। বিবাহ করার পরে তার জেনা করলে তার বাঁচার পথ নেই। বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। বিচারের মাঠে তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে জেনা করে যে, 2 মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্কুলের সভাপতি, সেক্রেটারি, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন। অল মুসবেল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে যে রাখে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, মহাপাপ। তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও, আমি ৭০ বছর বয়সে একদিনও সালাত আদায় করিনি, আমাকে মাফ করো, আচ্ছা করলাম যাও। আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমার ভুল হয়েছে, আমি লেনদেন বন্ধ করলাম, আমাকে মাফ করো, আচ্ছা যাও করলাম। আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলেও খারাপ, এটা মাফ করো। বলছে আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো? তুমি আর একজনের বদনাম করেছো, আমি ক্ষমা করব? মানে আমি যদি ক্ষমা করে দিতাম, আমি আল্লাহ জালেম, আমি জুলুম করি না, আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি।